এই যে এটা অঙ্ক হচ্ছে 222 পাতা, হ্যাঁ, 622 পাতা। বলছে প্রথম ক্রম মানে 1 নম্বর ক্রমে বিক্রিয়া শুরুর 2 ঘন্টা পরে গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্বের এত গুণ করে দেওয়া হলো। তো প্রাথমিক গাঢ়ত্ব ধর এ থাকে, তো এর এত গুণ, এর সাথে এত গুণ কী হলো, বাড়িয়ে দিল। তো বলছে অর্ধায়ু মানে হচ্ছে হাফ লাইফ, অর্ধায়ু মানে কি, হাফ লাইফ মানে টি হাফ, হ্যাঁ, অর্ধায়ু মানে হাফ লাইফ, সময়কাল কত হবে, তাহলে বিক্রিয়ার অর্ধায়ু কত হবে এটা জিজ্ঞেস করেছে। আমাকে বলেছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, কি বলেছে, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। তা আমি প্রথম ক্রম বিক্রিয়ার ফর্মুলা কি জানি, কে ইজুকাল টু 2.30 and 32, হ্যাঁ, এটা জানি। ইজুকাল টু কে টি জানি, ইন্টু কি জানি, লগ প্রথমে যতটা ছিল, হ্যাঁ, আর A0-তে যত ছিল, আর পরে টি টাইম পরে যতটা হচ্ছে, কিছুক্ষণ পরে যত হচ্ছে, ফাইনাল মানে এটা হবে, তাই তো। এটা হচ্ছে ফর্মুলা। এবার বলেছে, এবার দেখ, বলছে আগে এ ছিল প্রারম্ভিক, ধরো আমি ধরলাম যে আগে এ ছিল, বৃদ্ধি করেছে কত গুণ, প্রথমে এ ছিল, বৃদ্ধি করেছে ইন্টু 0.0625, এটা বৃদ্ধি করেছে, বুঝা গেলো। তাই আমি এই যে এ বাই প্রথমটা বাদ পরেরটা, এটার অনুপাতটা আগে বার করলি, ধর এটা বার করে দিই, লগ দেওয়া এ বাই কত, আলাদা করে বার করে মানটা ওখানে বসিয়ে দেবো, এ বাই এ ইন্টু 0.0625, এরকম। তো দশমিক উঠালে ওপরে অন যাবে, তারপরে কয়টা আছে, চারটা শূন্য, 1 2 3 4, আচ্ছা। এ কেটে গেলো, কাটাকাটি কর, এ কেটে গেলো, কাটাকাটি করো, এ কেটে গেলো, বুঝা গেলো। তারপর হচ্ছে 625 আছে, 25 দিয়ে কাটলে কত হবে, 4 দিয়ে কাটে তো 4 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 50, আর 2 25, 25 হয়ে গেল, আর একে 4 দিয়ে 400। আবার যদি 25 দিয়ে কাটি, এটাকে আবার যদি 25 দিয়ে কাটি তাহলে হবে 16, কাটাকাটি জানোই, 25 দিয়ে কাটবা 16 হয়ে যাবে, হ্যাঁ 16, কত 16। তো এখানে কি লগ লগ আছে সামনে, তো লগ 16 হলো, লগ 16 সমাধান করলি। লগ 16কে আমি 16কে 4 স্কোয়ার লিখতে পারি, অবশ্যই 4 স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার 16। এরকম যদি থাকে লগের ক্ষেত্রে, তাহলে এই সামনে উপরে যদি স্কোয়ার থাকে ওটা সামনে চলে আসে, তো লগ 4 হয়ে গেল, হ্যাঁ। এই যে আমি লগ 4টাকে 2 স্কোয়ার লিখতে পারবো, 2p স্কোয়ার মানে তো 4ই, আবার একটা স্কোয়ার ওপরে গেল, তাহলে কি হলো 4 লগ, স্কোয়ারটা চলে আসলো এদিকে, 2 2 4, সামনে চলে আসলো লগ 2, 4 লগ 2 হয়ে গেল। এটার মান তাহলে কত পেলাম, তাহলে এটার আমি তো সমাধান করে করে বার করলাম, এটার মান কত পেলাম, 4 লগ 2 পেলাম। তাহলে কে ইজ ইকুয়াল টু, এটাকে আমি ধরো এক্স ধর লিখি, হ্যাঁ, এত বারবার খিচুড়ি মিচুড়ি না লিখে, এত না লিখে এক্স ধর লিখে পরে কেটে নিব, এটাকে এক্স ধর লিখে। টি কত বলেছে, 2 ঘন্টা, অঙ্ক তো বলেছে 2 ঘন্টা, আর এটার মান কত পেলাম, 4 লগ 2 পেয়ে গেলাম, 4 লগ 2 পেয়ে গেলাম। এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম আমি কী পেলাম, হার ধ্রুবক পেয়ে গেলাম কে এর। এটা আমি এত বড়টা লিখলাম না ধরো, হ্যাঁ, এটা পেয়ে গেলাম। এবার বলেছে যে অর্ধায়ু বার করতে হবে, তো অর্ধায়ু বার করার সূত্র কি বলেছিলাম, এই যে 2.330 লিখে দিই ঘর আসে টি, এটা হাফ করে দেবো অর্ধায়ুর ক্ষেত্রে। আর এটা কী করেছিলাম, লগ 2 হয়ে গেছিলো, কী করে লগ 2 হয়েছিল, এই দেখো A0/A/2, A0/2, এ কেটে গেছিলো, দুইটা ওপরে চলে গেছিলো, দিয়ে ওপরে কিছু আগে কী ছিল, লগ টু এরকম ছিল না, লগ A/A/2 এরকম ছিল না। তো এখানে কিছু না, মানে আছে মিডিল গুণ আর ওপর নিচ গুণ, লগ মিডিল গুণ হয়ে এটা কেটে যাবে, আর শুধু 2 থাকবে, তো লগ 2, ওটাই হচ্ছে লগ 2, এই লগ 2টা এটা, বুঝা গেলো। এটা হচ্ছে একটা ইকুয়েশন। এর আমি কে এর মান তো কী বললাম, রিয়াকশানের যে কিছু হতে কে হার ধ্রুবক মানে কি কনস্ট্যান্ট, এর কি পরিবর্তন হবে, এর পরিবর্তন হবে না। তো আমি কে এর মান আগে থেকে বার করে রেখেছি, তো কে এর মান এখানে বসাবো, x/2 ইন্টু 4 লগ 2 ইজ ইকুয়াল টু, এটাকে এক্স লিখে দিই, এই ঢাম্পাটাকে এক্স লিখে দিই, টি হাফ আর লগ 2। তো এদিকে লগ 2 কেটে গেলো, এই 2 2 4 কেটে গেলো, এই 2 2 কাটাকাটি 4 কেটে গেলো, এক্স আর এক্স কেটে গেলো, উভয় পক্ষে এরকম কাটা যায়, ধরো এক্স এ স্কোয়ার আছে আর এদিকে এ আছে, তো এরকম কাটা যায়, এরকম কাটা যায়,
এরকম হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি এরকম আছে না, এ মাইনাস এ প্লাস সি আছে এরকম, এ প্লাস সি, তো এ কেটে গেলো, বি ইজ ইকুয়াল টু সি, এরকম কাটা যায়, এরকম কাটা, এ রে বাল ছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি আছে, তো এ উভয় পক্ষে এ কেটে গেলো, বি প্লাস সি ইজ ইকুয়াল টু হ্যাঁ, এরকম কাটা যায়। এরকম এক্সেস কেটে গেলো, ওপরে আছে লগ লগ, ওপর কাটা যায়, এমন না ওপর নিচ কাটা যাবে, এক সাইডে ওপর নিচ, যদি সেম সাইড হয় তাহলে ওপর নিচ কাটা যাবে, আর যদি এই সাইড হয় তাহলে ওপর নিচ কাটা যাবে, বোঝা গেলো? তাহলে এখানে শুধু কী পড়ে থাকলো, টু পড়ে থাকলো, আর এখানে কী পড়ে থাকলো, 1/t½ পড়ে থাকলো, তো টি হাফটাকে ওইদিকে নিয়ে যাও, টি হাফটা এদিকে নিয়ে যাও এদিকে, আর টুটাকে এদিকে 1/2 হয়ে যাবে কোনাগনি, তাহলে কী হলো হাফ, তো কী হলো কোনাকোনি, টি হাফটা এদিকে আর টুটা নিচে, ঠিক হলো হাফ, হাফ মানে কি 0.5, হাফ মানে কি 0.5 না, 0.5 মানে হাফ না, আরে ভাই 5 দিয়ে গুণ করো না, ওপর নিচ 5 দিয়ে গুণ করো, 5 2 10, 5/10, এখানে একটা দশমিক দিয়ে দাও, কেটে গেলো, এরকম হাফ লেখা হয় এরকম, এটা হচ্ছে দেখো হাফ, উত্তর হচ্ছে বি। ছিল কঠিন ছিল অঙ্কটা, খুব একটা না, কিন্তু প্র্যাকটিস করলে হয়ে যাবে। 23 এসেছিলো কোশ্চেনটা, মানে দেখো মনে হচ্ছে যে বহুত কিছু জিনিস তার জন্য হয়েছে, আমি যদি করতাম তো এরকম করতাম, ধরো x/t লগ লগ কত হবে, ওই বাই কত করতাম 625 করতাম, আর এখানে ওপরে 10 করে দিতাম। এবার এটা আমি ডাইরেক্ট 16 দিয়ে কেটে দিলাম, ডাইরেক্ট 16 দিয়ে কেটে দিলাম, 16কে আমি 2^4 লিখতে পারি, 16কে আমি 2^4 লিখলে 16 হয়ে গেলো, হ্যাঁ। তো আমি জানি যে পাওয়ারটা সামনে চলে আসে, তো আমি কী করতাম, k = x/t, টি এর মান আমি জানি 2 দিয়েছে, আর পাওয়ারটা সামনে চলে আসবে, আর log 2 থেকে গেলো, তো log 2 থেকে গেলো, তো আমি 2 এখানে কেটে দিতাম, তো 2 থাকতো, k = 2, আর তাহলে k = 2 ইন্টু x ইন্টু log 2, x ইন্টু log 2, এটা হচ্ছে k এর মান বার করে দিতাম এখান থেকে। এবার ব্যাপার হচ্ছে যে আরেকটা জানি k = কত, x/t½ টিটা আমার কাছে চেয়েছে, এই টিটাই চেয়েছে, আর কি জানি হাফ লাইফের ক্ষেত্রে শুধু log 2 হয়, হাফ লাইফের শুধু log 2 হয়, তো x log 2, এবার এই যে x log 2, এই যে x log 2টা ওখানে বসিয়ে দেবো, দেখো x ইন্টু log 2, k = কী এসছে, x ইন্টু log 2, log 2/t, এই যে x log 2, এই যে x log 2 এখানে বসিয়ে দেবো, x log 2 কী আসবে, তাই আমি যদি x log 2 করি, এই যে দেখো x log 2 করি, তো কেটি হয়ে যাবে, কেটি হবে না, k ইন্টু টি x log 2, তো কেটি হয়ে যাবে, তো এখানে আমি কেটির মান বসিয়ে দেবো, এখানে আমি যদি কেটি বসিয়ে দিই, তো এখানে x log 2 জায়গায় কী বসলাম, কেটি বসিয়ে দিলাম, তো কেটি যদি বসিয়ে দিই, তো কে কেটে গেল, আর এই যে তাহলে 1 = 2t, তো t = কত, হাফ, হাফ মানে কি 0.5, দেখে বড় হচ্ছে, কিন্তু যা ফ্লো থাকলে কি না, বোঝাতে গেলাম তো হয়তো টাইম লাগলো, কিন্তু ফ্লো থাকলে দেখো 30 সেকেন্ডে হয়ে গেল। বলছে একটি প্রথম করে বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করা হলো, হ্যাঁ, রিয়াক্ট্যান্টকে দ্বিগুণ করা হলো, তো কোনটি সঠিক বলেছে, তো দেখি রিয়াক্ট্যান্টকে ডাবল করলে কি হয়, আমি বলেছিলাম যে যখন মানে অর্ডার, হ্যাঁ মানে কী বললাম যে কী বলেছিলাম না, অর্ডার বার করতে গিয়ে আমি বলেছিলাম না গাঢ়ত্বের কথা, ওখানে উল্লেখ করেছিলাম, তো ওইভাবে একটা বার করা যায়, তো ওইখান থেকে কোশ্চেনটা এসছে অ্যাকচুয়ালি, বিশেষ করে এটা যে আর ওল্ড আর নিউ করাচ্ছিলাম না, রেট এরকম, যে আর নিউ = কত ছিল, x⁴ কত ছিল, এনটা কি অর্ডার, আর আর ওল্ড কী থেকে এসেছিলো এটা, প্রথমে আর = কী ছিল, এটা আর = কে, আর এ তো জানি পাওয়ার n, জানি পাওয়ার n থাকে এরকম, তো আমি কী করেছিলাম, এক্স গুণ করেছিলাম, তো নিউ হয়ে গেল, এটা কি ওল্ড, এটা, আর এক্স গুণ করলাম, এটা বাড়ালাম, কত এক্স গুণ বাড়ালে কত হবে, এন হয়েছিল এটা, এবার আর এনটাকে কেটা বাড়ি করে দিলাম, x⁴ পাওয়ার অফ n আছে, লিখলাম a⁴n, কে আর এন সমান কী ছিল, ওল্ড ছিল, আর n = xn, আর কে আর এন এর গুণফল কী ছিল, আর ওল্ড এমন ছিল না, আর ওল্ড মানে হচ্ছে পুরাতন, আর আগেরটা, আর এটা হচ্ছে আর পরেরটা নতুনটা, যখন কত গুণ বাড়ানো হলো, তো বলছে আর কী বলেছে, দুগুণ বাড়ালাম,
দুগুণ বাড়ালাম হলে 2^n, কিন্তু ওখানে বলেছে প্রথম করণের বিক্রিয়া, তাহলে এখানে 2^1 × 1 আর ওল্ড, তাই তো আর ওল্ড, তাহলে কী হলো Rn ইকুয়াল টু কি 2 আর ওল্ড, 2 আর ওল্ড, তাহলে কী হচ্ছে আর ওল্ডটা কী হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তো বিক্রিয়া হার কী হচ্ছে পরের ক্ষেত্রে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো ওখানে উত্তরে দেখো পরে যেটা আছে উত্তরের ক্ষেত্রে দেখো বিক্রিয়ার হার কি দ্বিগুণ হয়ে যাবে, বিক্রিয়ার হার কী হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, Rn নিউটা কী হচ্ছে 2 × আর ওল্ড হয়ে যাচ্ছে না, আর ওল্ড হয়ে যাচ্ছে, তো বিক্রিয়ার হার কি দ্বিগুণ হয়ে যাচ্ছে। ব্যাস এটাই কোশ্চেন করেছিল। কোথায় এই যে লাস্টে কত নম্বর পাতা, এটা 53 পাতা, 653, যে প্রথম করে বিক্রিয়া 55% সম্পূর্ণ হতে, হ্যাঁ 55% মানে কি a/2 অর্ধায়ু, এত সময় লাগে, সময় বলে দিয়েছে যে 100% হতে সময় কত লাগবে, হ্যাঁ 100% হতে সময় কত লাগবে। এখানে একটা কনসেপ্ট আছে, তোমার ধরো এটা 0কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, হ্যাঁ তো 0 হবে। কোনো কিছুকে যদি 0কে যদি কোনো কিছু দিয়ে যা কিছু দিয়ে ভাগ করবা অ্যান্সার 0, যা কিছু দিয়ে ভাগ করবে অ্যান্সার 0, কিন্তু কোনো কিছুকে যদি 0 দিয়ে ভাগ দাও, কোনো কিছুকে যদি 0 দিয়ে ভাগ দাও তাহলে ওটা ইনফিনিটি বা অসীম বা অসঙ্গত, অসীম বা অসঙ্গত হয়ে যায়, ইনফিনিটি অসীম বা অসঙ্গত হয়ে যায় কোনো কিছু 0 দিয়ে ভাগ করে। তো বলেছে যে একটা রিয়াকশান A to B হচ্ছে, তো প্রথমে A0 হচ্ছে, তারপর এখানে কত 0 হচ্ছে, একবার A2 হচ্ছে, তখন এখানে A2 হচ্ছে, এখানে 0 হচ্ছে, তখন এখানে A হচ্ছে, বুঝা গেল। তো এটা কি বলেছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বলেছিল, তাই তো। কোশ্চেনটা দেখো শেষে কত 653 পাতায় খুলে দেখো কোশ্চেনটা, 33 নম্বর কোশ্চেনটা বলেছিল যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে প্রথম ক্রম বিক্রিয়া কি এর ফর্মুলা কি জানি, 3.32 টি লগ এ প্রথম বাই এ শেষ, মানে টি টাইম পরে। তো এবার দেখো এখানে টি টাইম পরে এই যে টি টাইম পরে কত, এটা 0, তো কোনো কিছুকে যদি 0 দিয়ে ভাগ করে সেটা কি হয়ে যায় ইনফিনিটি, অসীম হয়ে যায় বা ইনফিনিটি হয়ে যায় বা অসঙ্গত হয়ে যায়। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ওটা কী হয়ে যায় অসঙ্গত হয়ে যায়, এখানে 0 দিয়ে ভাগ করছে, তো এটা কী হয়ে যাবে অসীম বা ইনফিনিটি। অপশান আছে 4 নম্বর অসীম, বুঝা গেল। বাস এটা কি এনে কি থাকছে কিছু সম্পূর্ণ 100% বিক্রিয়া করে নিচ্ছে, তাই কিছু থাকছে না। কিন্তু এখানে যদি 100% না দিয়ে 99.9 দিত, 99.9% দিত, তাহলে কিন্তু সময় কত লাগতো 10 মিনিট, না 10 গুণ, যেটা সময় দিয়েছে ওটা 10 গুণ, একটা সময় দিয়েছে ওটা 10 গুণ লাগতো, একটা সময় দিয়েছে না যে 50% সময় লাগে, কত একটা দিয়েছে সময়, ওটা 10 গুণ, যদি 99.9 দিত, এরকম দিত। এটা মনে রাখবা এই জিনিসটা, যে এই জিনিসটা মনে রাখবা। এবার এটাই নিতে এসেছিলো এই কোশ্চেনটা এটাই নিতে এসেছিলো, যে মানে হাফ লাইফ মানে অর্ধায়ু হয় 1 মিনিটে, অর্ধায়ু হচ্ছে 1 মিনিটে, তো 99.9 কত হবে, কত হবে, তো উত্তর হবে 10 মিনিট, কারণ এখানে এর 10 গুণ, হাফ লাইফ যদি 2 হতো তাহলে হতো 20 মিনিট, মানে 10 গুণ হবে সম্ভবত, বুঝলা। এই যে 99.9 এটা 10 গুণ, বুঝলা, এর 10 গুণ। হাফ লাইফ যদি হয় 1 তাহলে হবে 10 মিনিট, যদি হয় 2 তো 20 মিনিট, 3 হয় 30 মিনিট, আর 10 গুণ হবে। এটা ধরো ওখানে একটা টাইম দিয়েছে কত, যেমন কত 10^4 দিয়েছে, যেমন হচ্ছে এরকম দিয়েছে 1.26 ইন্টু 10^7, আমাদের এই বইয়ের অঙ্কটা দিয়েছে 10^14 দিয়েছে এরকম, তো আর 10 গুণ, মানে 1.26 ইন্টু 10^, কত 10 আর আগে 10 আর 14তে 15 হয়ে যেত, এটা হয়তো যদি 100% দিত না, যদি 100% হয় 99.9 দিত, 10 গুণ হয়ে যেত, আর যেহেতু 100% দিয়ে দিয়েছে তো ইনফিনিটি অসীম, বুঝা গেল, শেষ খতম।